12 নম্বর অঙ্কটায় বলা আছে একটি মসৃণ 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তুর যে সময় লাগে। তাহলে আগে এইটুকুই বার করি। একটা নততলের কথা বলা আছে, যে নততলের উপরে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটার ভর আমি ধরে নিচ্ছি এম। তাহলে এক্ষেত্রে বস্তুটার ওজন কাজ করছে, এটা হচ্ছে mg। তাহলে এর দুটো উপাংশ, একটা এই দিক বরাবর কাজ করবে, যার নাম হবে হচ্ছে mg sin থিটা। এটা নততলের প্রমাণের মধ্যে আছে কেন mg sin থিটা হয় এটা। আর এই দিক বরাবর যেটা কাজ করবে তার মান হচ্ছে mg cos থিটা, যেটা কিনা লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমান হয়। তা এখানে প্রথমে বলা আছে মসৃণ তলে বস্তুটি নামছে। তাহলে মসৃণ তলে যখন নামবে সেক্ষেত্রে ঘর্ষণ বলের কোনো মান থাকবে না, ঘর্ষণ বল শূন্য হবে। সেখানে mg sin থিটা যেটা, আর যদি বস্তুটি এ ত্বরণ নিয়ে নামে সেটা কার সঙ্গে সমান হবে? বস্তুটির ভর এবং তার ত্বরণের গুণফলের সঙ্গে, মানে বলটা mg sin থিটার সঙ্গে সমান হবে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এম কেটে দিই তাহলে এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে জি সাইন থিটা। এবার আমরা এই যে ডিস্টেন্সটা কভার করছে, এই যে একদম টপ পয়েন্ট থেকে একদম বটম পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে ডি ধরে নিচ্ছি, তাহলে এই যে ডিস্টেন্সটা কভার করতে কতটুকু সময় লাগবে সেটা আমরা বার করি সবার আগে, ঠিক আছে? তাহলে এটা বার করবো কোন সূত্র দিয়ে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, যেখানে কিনা এস মানে হচ্ছে ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা আমি এখান থেকে এতখানি, এটা এস ধরলেও হতো, আমি ডি ধরেছি। যখন বস্তুটা প্রথম পড়তে শুরু করে একদম টপ পয়েন্ট থেকে, তখন তার বেগ ছিল শূন্য, তাই জন্য এই ভ্যালুটা পুরো শূন্য হয়ে যাবে। থাকবে হচ্ছে হাফ, এর একটা ভ্যালু আছে যে ত্বরণ নিয়ে নামছে নিচে, সেটা হচ্ছে এ, আর এই টি স্কোয়ার। এর ভ্যালুটা জি সাইন থিটা, এটা আমরা একটু আগে আমরা দেখলাম, এ ইকুয়াল টু জি সাইন থিটা। তাহলে এর জায়গায় লিখে দেবো জি সাইন থিটা। তাহলে ডি ইকুয়াল টু হবে হচ্ছে, বা গুণ করে দিই, 2d ইকুয়াল টু হবে হচ্ছে জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে 2d বাই জি সাইন থিটা। এটা হচ্ছে মসৃণ তলে পড়ার সময়। দরকার হলে এটা T1 ধরে নিচ্ছি, সব জায়গায় এটাকে একটা T1 ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে একই রকম দৃশ্য দেখা যাবে, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তলটা হয়ে গেছে অমসৃণ। তাহলে সেম ছবি আমি আর একবার দ্বিতীয়বার না একে আমি কপি পেস্ট করে নিলাম। এক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে, কারণ এক্ষেত্রে আমাদের তলটা হচ্ছে অমসৃণ। তাহলে বস্তুটার পতনের অভিমুখ কোন দিকে? এই দিকে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে, মানে ঘর্ষণ বল এই দিক বরাবর কাজ করবে, যার মান হচ্ছে এফ। এবং আমি ধরে নিচ্ছি যে এই বস্তুটার তল এবং এই নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে মিউ। এই মিউটাই আমাদের শেষ পর্যন্ত বার করতে হবে। তাহলে সেম কাজ এখানেও করব, যে প্রথমেই আমরা দেখব কোন কোন বল বস্তুটার উপর কাজ করছে। এখানে একটা এফ বল বা ঘর্ষণ বল কাজ করছে, আর এদিকে কাজ করছে হচ্ছে mg sin থিটা। তাহলে এই দুটোর মধ্যে জিতছে কে? বস্তুটা যেদিকে আসবে সেই বলটা জিতবে। তাহলে এটা mg sin থিটার দিকে আসছে, তার মানে এই বলটা জিতছে, তার মানে এটা বড়। তাহলে mg sin থিটা এটা বড়, তার থেকে ছোটো কোনটা? ঘর্ষণটা। মাইনাস এফ ইকুয়াল টু আমরা বলতেই পারি বস্তুর ভর ইন্টু যে ত্বরণ নিয়ে নামছে, এ ত্বরণ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এর মান বার করবো, এখানেও আমরা এর মান বার করব। তার আগে আমরা জানি যে mg sin থিটা মাইনাস এফ এর মান কত? এফ ইকুয়াল টু মিউ এন হয়, মিউ এন ইকুয়াল টু এম এ। তাহলে mg sin থিটা মাইনাস মিউ এনের মান আমার কত হয়? এন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, সেটা কিনা mg cos থিটার সঙ্গে সমান। তাহলে এনের জায়গায় লিখতে পারি আমরা mg cos থিটা ইকুয়াল টু এম এ। এখানে এম 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 তিনটে এম কাটলো, তাহলে এর ফাইনাল ভ্যালু দাঁড়ালো জি সাইন থিটা মাইনাস মিউ জি
কস থিটা। এটা হচ্ছে সেকেন্ড বার ত্বরণের মান। তাহলে এখান থেকে আমরা সেকেন্ড বার সময় কতটুকু লাগছে বার করবো, একই ফর্মুলা ধরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এস এর মান হচ্ছে ডি, এখান থেকে এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে ডিস্টেন্সটা কভার করছে এটা হচ্ছে ডি ইকুয়াল টু যখন বস্তুটা পড়তে শুরু হয়েছিল উপর টপ পয়েন্ট থেকে, সেখানে তাহলে বেগ ছিল হচ্ছে 0, তাহলে এই বেগের মান 0 প্লাস মানে প্রাথমিক বেগটা 0 প্লাস হাফ অফ এর জায়গায় হচ্ছে এই পুরোটা ভ্যালুটা হবে, কোনটা হবে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা ইন্টু একটা টি স্কোয়ার রয়ে যাবে, একটা টি স্কোয়ার রয়ে যাবে। ঠিক আছে, এই টি স্কোয়ার এটাকে আমরা T2 দিয়ে প্রকাশ করি, প্রথমবার T1 দিয়ে প্রকাশ করেছি, এটা T2 দিয়ে প্রকাশ করি আমরা। এবার এর ভ্যালুটা দেখা যাক কী দাঁড়াচ্ছে। এবার আমরা বার করব হচ্ছে T2টা বার করব, T2 স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে, তাহলে এটাও দাঁড়াবে হচ্ছে 2D বাই জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এবার আমরা স্কোয়ার আকারে না রেখে আমরা T1 বার করে নিলাম, এটা 2D বাই জি সাইন থিটা দাঁড়ালো। এখানেও স্কোয়ার ভ্যালু না রেখে T2 ইকুয়াল টু দাঁড়ালো 2D বাই জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, দুটো বারের মধ্যে অবশ্যই। ঠিক আছে, তাহলে এইবার বলেছে প্রথমবার পড়তে যে সময় লাগে তার অঙ্কটা পড়ো একবার, n গুণ বেশি সময় লাগে দ্বিতীয়বার পড়তে, কারণ ঘর্ষণ বল কাজ করছে মানে বেশি সময় লাগবে, তাহলে প্রথমটার n গুণ সময় লাগে দ্বিতীয়বার। তাহলে প্রথমটা যেটা সময় যে 2D বাই জি সাইন থিটা এর n গুণ সময় লাগবে হচ্ছে দ্বিতীয়বার পড়তে। দুদিকে স্কোয়ার করে দেবো, তাহলে n স্কোয়ার আর এটা 2D বাই জি সাইন থিটা দাঁড়ালো ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে এখানে 2D বাই জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, 2D কেটে যাবে, সবকটা জি নিচ থেকে ক্যান্সেল করে দিতে পারি আমরা, তাহলে দাঁড়াবে হচ্ছে n স্কোয়ার বাই সাইন থিটা ইকুয়াল টু 1 বাই এটা হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, সরি জি তো বাদ চলে গেল আগেই, মিউ কস থিটা। এবার কোনাকুনি গুণ করলে n স্কোয়ার সাইন থিটা মাইনাস n স্কোয়ার মিউ কস থিটা ইকুয়াল টু সাইন থিটা, এই কোনাকুনি গুণ করলাম সাইন থিটার সঙ্গে 1, আর এটা কোনাকুনি গুণ করলাম এদিকে, তাহলে n স্কোয়ার সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এটাকে এদিকে নিয়ে গেলাম n স্কোয়ার মিউ কস থিটা, এখান থেকে আমরা n সাইন থিটা কমন নিলাম, তাহলে থাকছে কত n স্কোয়ার মাইনাস 1, আর এদিকে থাকছে হচ্ছে n স্কোয়ার মিউ কস থিটা। তাহলে মিউ এর মান কত হবে বলো তো, সাইন n স্কোয়ার মাইনাস 1 বাই সাইন থিটা n স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার আর কস থিটা, তাহলে কস থিটা লিখলাম এখানে, এটা জাস্ট নিচে নিয়ে গেলাম, এটা n স্কোয়ারটা আর কস থিটাটা নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে ফাইনাল অ্যান্সার যেটা, সেটা হচ্ছে n স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার এইটা ইন্টু ট্যান থিটা। ঠিক আছে, আবার এটাকে আমরা এখানেও উত্তর মেলানোর জন্য আমরা n স্কোয়ার দিয়ে দুটোকে ভাগ করে দিলে হবে হচ্ছে 1 মাইনাস 1 বাই n স্কোয়ার, এটা ইন্টু ট্যান থিটা। দেখো প্রশ্নে বলা আছে থিটার মান 45 ডিগ্রি, তাহলে আমরা ট্যান থিটার জায়গায় কী লিখব, 1 মাইনাস 1 বাই n স্কোয়ার, ট্যান 45-এর মান 1 দাঁড়ায়,
তাহলে আলটিমেট অ্যান্সারটা আসলো 1 - 1/n²। এখানে কিন্তু আমরা থিটার মান অনেক আগেই বসিয়ে দিতে পারতাম, সাইন থিটা এবং কস থিটা এখানে যত জায়গায় আছে আগেই মান বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছা করে অঙ্কটা ট্যান থিটা পর্যন্ত টেনে আনলাম, কারণ এই অঙ্কটা অনেক সময় থিটার মান 45 ডিগ্রি না বলে দিয়ে সরাসরি দেয় থিটা, যে নতিকোণের কোণটা হচ্ছে মানে নতিকোণটা হচ্ছে থিটা ডিগ্রি, তখন আমাদের অ্যান্সারটা কিন্তু এই পর্যন্ত স্টপ হবে 1 - n² ইন্টু ট্যান থিটা। ট্যান থিটা তখন কিন্তু সঙ্গে থেকে যাবে, এখানে 45 ডিগ্রি বলেছে বলে ট্যান 45-এর মান 1 বলে এখানে ট্যান থিটাটা চলে গেছে, ফাইনাল অ্যান্সার হবে 1 - 1/n²। নেক্সট অঙ্কটা করবো 13টা করার জন্য আমরা কোশ্চেনটাকে নিচে নিয়ে চলে যাই। তেরোটা শুরু করবো। এবার একটা সমীকরণ দেওয়া আছে এখানে, t = ax² + bx, যেখানে a আর b ধ্রুবক বলা আছে, সময় t এবং দূরত্ব x, ত্বরণ বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা যদি টিওয়ালা পদটা যদি ডান দিকে থাকতো তাহলে সুবিধাটা বেশি হতো। ঠিক আছে, আমাদের এখন এভাবেই করতে হবে, আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে dt dx = দাঁড়াবে হচ্ছে 2ax + b। ঠিক আছে, এটাকে সঙ্গে সঙ্গে উল্টে নেবো, কারণ dt dx এর মান কিছু হয় না, কিন্তু যদি আমরা উল্টে নিই তাহলে dx dt পাবো, যেটা কিনা আমরা dx dt-কে আমরা কী হিসেবে বলতে পারি, বেগ বা v হিসেবে বলতে পারি। তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1/2ax + b দাঁড়ালো। এটাকে আমরা এভাবে লিখতে পারি 2ax + b ইনভার্স, সুবিধা হবে এরকম করে লিখলে। নেক্সট কি করব, নেক্সট আমরা ত্বরণ বার করব। ত্বরণের সূত্র অনুযায়ী F = কি হয়, v × dv dx হয়, আরও হয় F = dv dtও হয়, আবার এইটাও হয় v × dv dx হয়। ঠিক আছে, তাহলে আমাদের dv dx বার করতে হবে। এবার v তো পেয়ে গেলাম, v এর ভ্যালুটা হচ্ছে এইটা টোটালটা, তাহলে এবার আমরা বার করবো হচ্ছে dv dx, মানে এইটাকে আবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী মাথায় যেটা পাওয়ার যেটা সামনে চলে আসে, -1 সামনে চলে আসলো, ভিতরে যা আছে সেটা বসে গেল 2ax + b। এবার ভিতরের টুকুকে ডেরিভেটিভ করব, ভিতরের টুকুকে আমরা প্রথম টুকুকে ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে 2a, b তো ধ্রুবক পদ, এটাকে ডেরিভেটিভ করলে 0 আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের, ও আচ্ছা, মাইনাস মাথায় -1টার জায়গায় কত হয়ে যাবে, ডেরিভেটিভের নিয়ম হচ্ছে মাথায় 1 কমে যায়, তাহলে -1 অলরেডি ছিল, তারপর যদি আবার 1 কমে তাহলে কত হয়ে যাবে, -2 হয়ে যাবে একটা। ওকে, তাহলে এইবার আমরা ত্বরণের মান বার করতে চাই, F = v × dv dx। তাহলে v এর ভ্যালু কত, এরকম v এর ভ্যালু আমরা আগেই বার করে রেখেছি এইটা, তাহলে 2ax + b মাথায় -1, আর এখনই আমরা বার করলাম dv dx এর ভ্যালু, তাহলে সেটার মানটা লিখে দেবো -1, 2ax + b মাথায় -2, বাইরে একটা 2a আছে। ঠিক আছে, নেক্সট আমরা 2aটাকে সামনে আনবো আর -টাকে সামনে আনবো, তাহলে -2a হলো। এবার 2ax + b মাথায় -1, আবার এখানে 2ax + b মাথায় -2, তাহলে হবে কত, সূচকের নিয়ম অনুযায়ী 2ax + b -1 আর প্লাস এরকম হবে -1 + -2, মানে অ্যাকচুয়ালি -3 হবে, -3 হবে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2ax + b তার মাথায় -1, টোটালটার মাথায় কিউব, এটা লিখতে পারি তো। তাহলে এইবার বলো তো এটা কিসের মান, 2ax + b মাথায় -1, এই যে 2ax + b মাথায় -1, এটা হচ্ছে v এর মান, v, তাহলে -2a এইখানটা, এই মানটা হচ্ছে v এর মান, তাহলে v³, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে -2a v³, তাহলে এইটা হবে হচ্ছে অ্যান্সার, -2a v³।